আসেন আবার পুনরায় ফিরে যান। এই মাসে 12 তারিখে আম্মা আমেনা বলে আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে। আমি আমেনা বড় আনন্দ খুশিতে রয়েছি, কেননা সাইয়্যিদুল মুরসালিনের আমি মা হয়েছি, রাহমাতাল লিল আলামিনের মা হয়েছি, আল্লাহর দোস্তর আমি মা হয়েছি। সত্যি তো আমেনা, আপনার মতো মা পৃথিবীতে আসেনি আর আসবে না। কি নসিব মা আমেনা, পৃথিবীর জমিনে এমন মা দ্বিতীয় পাওয়া যাবে না। রহমতের নবীর মা আপনি হয়েছে। এই আম্মা আমেনা বলে আমি বড় আনন্দের মধ্যে রয়েছি, বড় খুশির মধ্যে রয়েছি। এমন সময় আমার দিন একেবারে কাছে এসে গেছে। আমি আমেনা অবাক হয়ে যেতে লাগলাম। আমি শুধু ঘরের মধ্যে ভাবতে লেগেছি, নারীদের বাচ্চা বা সময় অন্য নারীদের প্রয়োজন হয়, আমার সন্তান আসবে। আমার ঘরে তো অন্য কোনো নারী ছিল না। আমি একটু কিন্তু টেনশন নিতেছিলাম। হঠাৎ করে দেখলাম আমার ঘরে সুন্দরী সুন্দরী দুটো নারী হাজির হয়ে যায়, যাদেরকে দেখে আমি আমেনা অবাক হয়ে গেলাম। আমি জানতে চাইলাম বেটিরা তোমরা কারা? তারা বলতে লাগলো আম্মা আমরা দুনিয়ার কোন নারী নয়, মুহাম্মদ রাসূলের আম্মা সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে, আমরা হলাম জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এ দুনিয়া মানুষেরা قال আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা খিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। আমি আবু বকর জানিয়ে দিলাম, যারা আমার রাসূলের আগমনের আলোচনা করবে, শিশুবেলার আলোচনা করবে, ছোটবেলার ঘটনাগুলো আলোচনা করবে, ওই আলোচনার জন্য মজলিস বানাবে, ওই মজলিসে যারা দান করবে তাদের কি ফায়দা হবে? সিদ্দিক আকবর রাসূলুল্লাহ শোষণ বলছে কানা রফিকি ফিল জান্নাত, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। এমন কোন মাকসাদ ফায়দা আছে বলুন, যাতে আবু বকর সিদ্দিকীর বন্ধু হওয়া যায়, রাসূলের মিলাদ বানালে হওয়া যায়, সেখানে খরচ করলে হওয়া যায়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন, অথচ সপ্তাহের মধ্যে সবথেকে আফজাল দিন হলো জুম্মার দিন। আল্লাহ নবী জুম্মার দিনও রোজা রাখতেন, তবে প্রতি সোমবার দিন কেন রোজা রাখতেন? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই সোমবার দিনে আমি নবী আমার মওলুদ হয়েছে, আমি এসেছি, তাই আমি আমার আগমনের দিনটাকে খুশিতে আল্লাহ রোজা রাখি। আরো জোরে বলুন সুবহান। আর শুক্রবার দিনটাও আল্লাহ নবী রোজা রাখতেন। শুক্রবার দিন ওটা ঈদের দিন না এমনি দিন? বলুন বলুন। ওটাও ঈদের দিন। তাহলে ঈদ শুধু দুটো নয়, ইসলামে আরো ঈদ আছে না নাই? হ্যাঁ, আরাফাতের দিনটা কিসের দিন? হ্যাঁ, ঈদের দিন। তাহলে জুম্মার দিনটাও ঈদের দিন। জুম্মার দিনটা ঈদের দিন কেন বলুন? ওই দিন আব্বাজান আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন, জন্ম হয়েছিলেন এবং দুনিয়ায় এসেছিলেন। জন্ম তৈরিও আল্লাহ করেছিল এবং দুনিয়াতেও যেদিন এসেছিলেন সেই দিনটা ছিল জুম্মার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজানের দোয়াটাও যেদিন কবুল হয়েছিল সেই দিনটা ছিল জুম্মার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই দিনটা প্রত্যেক আদম সন্তানের জন্য খুশির দিন, ঈদের দিন। তাহলে বাপ আদম আলাইহিস সালাম আসার দিনটা যদি ঈদের দিন হতে পারে, যে নবী না হলে আদম নবী হতো না, যে নবী না হলে আদম নবী হতো না। এটা মানেন তো নাকি আপনারা? না আমাকে শুধু পীরের আওলাদ বলে চুপ করে আছে, যে কি বলি বল দিন হুজুরের ছেলে ভুলভাল বকছে, বকে যাক, চুপচাপ চলে যায়।
না, যদি ভুল বলি আপনি আদবের সঙ্গে শিখিয়ে দেন না। ঝগড়া করতে তো আমি বলছি না, শিখাতে তো পারেন যেটা ভুল এটা ঠিক। কি শিক্ষা শেষ আছে নাকি? আর যে আপনাদের কাছ থেকে শিক্ষা নেওয়াটা কি হুজুরের কি ইজ্জত চলে যাবে? অন্য কেউ ভাবতে পারে, আমি ভাবি না। কেন আমার ইমামে আজম নুমান বিন সাবেত আবু হানিফা হুজুর একজন সাধারণ মানুষের কাছ থেকে একটা বুদ্ধি জ্ঞান নিয়েছিলেন, সেই থেকে ওই মানুষটাকে হুজুর উস্তাদের সম্মান দিতেন। বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা জানতে চাইছি সেটা হলো, ওই দিনে বাপ আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। তো বাপ আসার দিনটা যদি ঈদের দিন হয়, তো বাপ যিনি না হলে আব্বা আদমও হতেন না, দুনিয়ায় আসা তো দূরের কথা। তো সেই নবী আসার দিনটা আমাদের কাছে কি দুঃখের দিন না ঈদের দিন? ঈদের দিন, খুশির দিন। নতুন জামা পরবো, সাজবো, আতর গোলাপ মাখবো, রোজা রাখবো, কথা বুঝে আসছে। গরিবদের ঘরে বস্ত্র বিতরণ করব, খানা করে গরিব অসহায় মানুষ সহ আমভাবে সবার দাওয়াত থাকবে। গরিবরা ভালো মন্দ খেতে পায় না, আমভাবে দাওয়াতে টুক করে এসে বসে যায়, এক ওসিলায় ভালো করে খাওয়া হয়ে যায়। ঠিক না বেটি? আর স্পেশাল করে কেউ গরিবদের দেবও না আজকের দিনে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী 40 বছর যখন বয়স হয়ে যায় নবী পাকে, নবী আমার নবুয়াতের এলান করেছিলেন, নবুয়াতে ঘোষণা দিয়েছিলেন। আমার নবী কিন্তু তখন থেকে নবী ছিল যখন পানি কাদার সঙ্গে আদম সফিউল্লাহ মিশেছিল। তার হাজারো হাজারো সাল আগে আমার নবী ছিল। আমার নবী দুনিয়ায় যখন আগমন করেছিল, নবী হয়ে আগমন করেছে। 40 বছর বয়সে নবী আমার নবুয়াতের ডিউটিতে জয়েন করে কাজ শুরু করেছে। ওই 40 বছর পর নবুয়াত ঘোষণার পর আল্লাহ নবী নিজে বকরি জবাই করে খানা করে সবাইকে খাইয়েছে। হাদিসের ভাষায় ইখতিলাফ, অনেকে বলে আকিকা নবী করেছে, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিনদের মত হলো নবী নিজের মিলাদ আগমনের খানা নবী নিজে করে খাইয়েছে। কিছু উলামারা বলেন নবী আকিকা করেছে। তিনাদের কথাটাই যদি ধরে নেওয়া হয়, আকিকা কেন করা হয়? দুনিয়ায় বাচ্চা আসলে না মরলে, বলুন। তাহলে নবী আশারি খানা করেছে। নবী যদি 40 বছর পরে নবুয়াত ঘোষণার পর তিনি যদি তিনার মিলাদের খানা করে, আমরা নবীর গোলাম, নবী আসাতে খুশির মাসে আমরাও খানা করে গরিব দিন দুঃখী আমরা সবাই খাবো। কেন আল্লাহ কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হাবিব আপনি জানিয়ে দিন আমার রহমত ও ফজল পে খুশি যেন বানায়। আল্লাহ নবী আমাদের কাছে সব থেকে বড় রহমত। আল্লাহ বলছে রহমত পে খুশি বানায়, তাই নবী পে আমরা খুশি বানাই। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জীবন দুনিয়া জমিনে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই বছরে আমার আল্লাহ নবীর খাতিরে কি করেছিলেন শোনেন। আমরা তো সামান্য কিছু তাবারুক বিতরণ করে থাকি। আমার আল্লাহ নবীজি বছরে এসেছে, ওই বছরে পুরো আরবের প্রত্যেকটা ঘরে যাদেরই গর্ভে সন্তান ছিল, আমার আল্লাহ প্রতিটা মায়ের সন্তান বেটা ছেলে সন্তান দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তৎকালীন সময় পুত্র সন্তান হলে খুব খুশি হতো আল্লাহ, তাই সবাইকে খুশি করার জন্য আমার মুহাম্মাদের আগমনের খুশিতে সব বেটালে পুরো আরবে বেটা ছেলে হয়েছে, একটা মেয়ে ছিল হয়নি। বললেন না আর একবার সুবহানাল্লাহ।
তাহলে আমরা খুশি করব না? কিন্তু কিছু লোক খুশি করে বড় বড় ডিজে বক্স লাগিয়ে, রোড জাম করে, নিরীহ মানুষের উপরে কষ্ট দিয়ে, নামাজ কাজা করে, হই হই করে। এটা ঠিক নয়। আপনি বড় বড় মাহফিল করুন, নবীর আলোচনা করুন, গরিবদের দান করুন, কথা বুঝে আসছে? এগুলো করুন না, আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি করুন, প্রতি পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি করুন, মহল্লায় মহল্লায় করুন, মসজিদে মসজিদে করুন। আরে যে মসজিদে মাওলুদুন নবীর আলোচনা হয়নি, ও মসজিদ আবার আল্লাহর কবে হলো? ও মসজিদ তো আল্লাহর নয়। আল্লাহর ঘর তো এটা যেখানে মুস্তাফার আলোচনা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ঘরে মুস্তাফার আলোচনা হয়নি, ও ঘর আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। মুস্তাফা আল্লাহর সবথেকে প্রিয় ঘর কাবা, সবথেকে বড় ঘর, যেটাকে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, যাও ইব্রাহিম তুমি যে ঘরটা বানালে, যাও ওটা আজ থেকে আমার ঘর। বলুন সুবহানাল্লাহ। কেন বললেন? যাতে ওই ঘরের মর্যাদা বাড়ে। আল্লাহ থাকবে না, মর্যাদা বাড়ে। সেই ঘরটাকেও পবিত্র করেছিল আল্লাহ মুস্তাফার কদমের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কাবা বলেছিল, হাজি काबा को देख लिया, काबे की काबा को देख के आओ, जोरे बोलुन सुबहानाल्लाह। আমি কাবা ধন্য হতাম না যদি আরমিনা লালের কদম না পড়তো, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা থেকেও দামি আল্লাহর আরশ, সেই আরশ অপেক্ষায় ছিল কবে আমিনা লালের পায়ের ধুলো আমার বুকে পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সম্মানগুলো নবীকে কে দিয়েছে? আমার বাপ, এই আমার দাদু যে ঝগড়া টগড়া করে নেই, ক্যান্সেল করে দেবেন, এটা কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলুন, নবীকে এই সম্মানটা কে দিয়েছে? আরো জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ দিতে কুঞ্জুসি করছে না, আমাদের বুক ফাটে কেন? কিছু লোকেদের নবীর সম্মান করলে, নবীর আলোচনা করলে বুক ফাটে কেন? জানতে হবে ওর অন্তরে ব্যাধি আছে। কিসের ব্যাধি? মুনাফিকের ব্যাধি, গোস্তাকে রসুলের ব্যাধি, বিয়াদবের ব্যাধি। ও দান খায়রাত করে সব কিছু করেও হেঁপিয়ে গেল, ও জান্নাত যাওয়া তো দূরের কথা, খুশবুও পাবে না। কেন? জান্নাত ওর বাপ দাদুর জন্য করেনি, জান্নাত আল্লাহ করেছে আমিনা লালের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা লাল বলবে, তুমি যাবে নাকি এইদিকে? যাও, চল যাও। আমিনা লাল যার 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 কথা বলবে, সে তো জান্নাত যাবে। কিয়ামতের দিন জানেন না, শোনেননি? সব নবীরা দাঁড়িয়ে থাকবে। আব্বাস সিদ্দিকী তো দূরের কথা, আরো সিদ্দিকী না, আর অন্য সিদ্দিকীর কথা বলবো না, আমার কথা বলছি। আব্বাস সিদ্দিকী তো দূরের কথা, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে। নবীরা কাঁপবে, থরথর করে, নফসি নফসি নফসি। শুনছেন তো নাকি? আমরা সামান্য নামাজ পড়ে রোজা রেখে একটু মৌলী সাহেব হয়ে একটু পীর সাহেব সেজে, বাপ রে বাপ, যেন মনে হচ্ছে বিরাট কিছু করে ফেলেছি। মাথা হ্যাট করে থাকো, যেদিন নবীর খাতিরে আল্লাহ দয়া করে। না হয় হাড়ে হাড়ে বুঝছে সব কবরে যেগুলো যাচ্ছে, হাড়ে হাড়ে বুঝছে যে আমার হাবিবের জন্য কি করেছিস বল। প্রথমেই জিজ্ঞেস করবে, বল আমার হাবিবের জন্য কি করেছিস? যে দুনিয়ায় যে বেঁচেছিলি 60 বছর, আমার নবীর জন্য কি করেছিস বল, আমার বন্ধুর জন্য। একটা নবী দিবস করে যেন আবার মনে করো নিজে সব করে ফেলেছি, না, এটাও ভালো জিনিস, করো, কিন্তু আরো কাজ আছে, আরো কাজ আছে। জান লাগলেও কুঞ্জুসি করলে হবে না। যদি জানটাও লাগে মুস্তাফার দিনের জন্য, কুঞ্জুসি করলে হবে। চল নারে তাকবীর, আল্লাহু আকবার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপিয়ে পড়তে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই সব ওয়াজ করলে না, একদল মুনাফিক আছে আমাদেরই মধ্যে, তারা আবার বলে এই সব কেন এখন করবে, এখন মহল কেমন। তোদের মহল আর জীবনে ভালো হবে না, তোদের মহল আর জীবনে ভালো হবে না। উমর ফারুক যখন এসেছিল তখন মহল ভালো ছিল? আল্লাহ নবী বলেছিল, উমর এখন একটু ভেতরে 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 ভেতরে। উমর বলছে, হুজুর আপনি মাফ করবেন, আমি এক্ষুনি কাবায় যাব। যখন শয়তানদের দিকে ছিলাম বুক ফুলিয়ে ঘুরিয়েছি, এখন আল্লাহর দিকে এসছি, নবীর দিকে এসছি, আবার গোপনে গোপনে কেন?
ডাইরেক্ট গিয়ে কাবার সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কা সব সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। কার মায়ের দুধ খেয়েছে, কে এত বড় ক্ষমতাবান হয়েছে, এই রকম প্রকাশ্য কলমা পড়ছে। বেরিয়ে দেখে উমর, ঠিক বাঘ গাল হা করে থাকলে স্পিডে গেলে যেভাবে ব্রেক মারে, সব ব্রেক মেরেছে, একদম সব বেরিয়ে গেছে একদম। উমর বলছে আয় আয়, সব ঘরে ঢুকে গেছে। বললেন না সুবহানাল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ বললে সেটাও জানেন না? কি আর কতদিন ধরে ফুরফুরা ছুটে ছুটেছ, কি শিখলেন? হ্যাঁ, আনন্দের কথা শুনলেই বলতে হয় সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আনন্দের কথা নয়, না দুঃখের কথা? আনন্দের কথা। তো কবে আর ভালো পরিস্থিতি হবে? আর হবে না। আবু জেহেল নবীর দরবারে এসে বলছে, মুহাম্মদ বলো তোমার হাতে কি? এখন যদি আমি বলি আমার হাতে কি, কিছু থাকাটা কি শর্ত? খালি হাতেও তো বলতে পারে আমার হাতে কি কি, কিন্তু কপাল ফাটা তো বোঝে না। কপাল ফাটা যারা হয় তাদের হাজারো বুঝালে বুঝবে না। রসুল বললেন, আবু জেহেল আমার হাতে কি আছে আমি বলবো? তোমার হাতে কি আছে আমি বলবো? না তোমার হাতে যেটা আছে ও যদি বলে আমি কে সেটা শুনবে। তা আবু জেহেল যদি হতভাগা না হতো, কপাল ফাটা যদি না হতো, আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, হাতে রয়েছে মোহাম্মদ দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন খালি হাতে তো বলা যায় কি আছে বলো, যেই কিছু একটা আন্দাজে বলবে উনি বলবো ফক্কা কিছু নেই। কি তোর তো বোঝা দরকার ছিল যে তোমার হাতে যেটা আছে ও বলবে, তখনই ধরে নিলে মোহাম্মদ দেখে নিয়েছে। কিন্তু কপাল ফাটা বোঝে নে, ও ভাবছে কি আমি তবু প্রশ্নটা সহজ করেছিলাম, রসুল একটু কড়া করে দিল, মোহাম্মদ একটু কড়া করে দিল। সে তো শুধু মোহাম্মদ বলে ডাকি, কিন্তু আমরা তো শুধু মোহাম্মদ বলে ডাকি না, আমরা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে আমার আকা, আমার মওলা, আমার মালিক, আমার জান, আমার সবকিছু। কথা মজা আসছে? আমার মালিক বললে আপনাদের আমার আপত্তি নেই তো? মালিক দুই ধরনের হয়, একটা হলো সৃষ্টি মালিক আর একটা হলো দিওয়া মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি মালিক আল্লাহ, সৃষ্টি মালিক আল্লাহ, আর মোহাম্মদ রসুল হলেন আল্লাহ থেকে নিয়ে আমাদের ঘরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা আছে আল্লাহ থেকে নেবেন? বলুন না, লিবার ক্ষমতা আছে? হ্যাঁ, বাপের থেকে পকেট থেকে টাকা বার করতে পারে না আজকাল ছেলেরা, কি পারে? কত বুঝিয়ে বাজিয়েও দিতে চাইছে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূর ওয়ালা মানুষ করেছে, যাতে করে ওখান থেকে নিয়ে এসে মানুষকে দেয়। ওই জন্য মানুষ রসুল, কিন্তু নিবার জন্য নূরের জগৎ সেখান থেকে নিতে হয়। নূর ওয়ালা মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেয়, নবী থেকে কায়নাতে ভাগ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন? ইমান টিমান কেড়ে নিচ্ছেন না তো আব্বাস সিদ্দিকী? কি বলছেন বলবেন তো নাকি? আবার কালকে কোন পীর সাহেব, কোন মৌলী সাহেব, কোন মুফতি সাহেব এসে যে বলবে সব শেষ হয়ে গেল সব। আরে আছেটা কি শেষ হবে? আমি সেটাই খুঁজে পেচ্ছি না। যারা তার নেতাকে চিনল না, যারা তার রসুলকে বুঝলো না, মিথ্যুক দাজ্জাল লুটেরা নেতাদের প্রশংসা হয়, সেখানে সব গলা লম্বা করে করে আওয়াজ তোলে যে আমিনা লাল সম্বন্ধে আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমার সৃষ্টি কায়নাতের মধ্যে মুহাম্মদ হলো সবথেকে উত্তম চরিত্রওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্লোগান নবীর প্রেমে কোনো বেরিয়ে যায়। কথা বুঝে আসছে? আল্লাহ যা সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহর কি কারো সার্টিফিকেট দিতে লাগে? তো মালিক খোদ নিজে না, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে আমার তৈরি করা ফ্যাক্টরিতে। মুহাম্মাদের কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমি তৈরি করেছি, আমি চিনি, তোরা চিনিস না। তাই তো গজলের শানে লেখক বলছে মাকামে মুস্তফা ক্যা হ্যায় মুহাম্মদ কা খোদা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কি মাকাম, আল্লাহ রসুলের
রাসূলের খোদা আল্লাহ ছাড়া হাকিকাতে কে জানে। আমরা যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের খেদমতে দিচ্ছি। খোদা কি আজমতে ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে, মাকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খুদা জানে। বলুন না সুবহানাল্লাহ। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूँगा सखी जाने खुदा जाने। खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है यहाँ से कितनी मंजिल आगे, है यहाँ से कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। अल्लाह শুধু কোরআনের আলো জ্বালালে হবে না, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহ, সুন্নাহ মানে রাসূল যেটা নিজে করেছে। কোরআন সুন্নাহর আলো বলো ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, ইজমা কিয়াসের আলো। হ্যাঁ, ইজমা কিয়াস ছাড়া তো আর চলতেই পারবে না। কথা বুঝতে পেরেছেন? জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলছে এখান থেকে আগে আর কতটা রাস্তা মঞ্জিল আছে আল্লাহ জানে আর রাসূল জানে, আমিও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাথে সময় আমার রহমতে নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। এ নজওয়ানেরা আল্লাহ তিনাকে পাঠিয়েছে কি জন্যে? যাতে করে আমার আপনার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্কটা জুড়ে দেবে। তাই রাসূল ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ার দ্বিতীয় কোনো অপশন নাই। তাই নবী পাকের কদমে আমাদেরকে যেতে হবে। নবী আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে। এই ওলিয়া উলিয়াদের কাজ, নবীর ওয়ারিস আলেমে হাক্কানীদের কাজ কি? তিনারা আমাদেরকে আপনাদেরকে ধরে ধরে নবী পাকের কদমে নিয়ে যায়। নবী পাক আল্লাহ পাকের কদম কুদরতি কদমে নিয়ে যায়। এই নওজওয়ানেরা এই মাসে 12 তারিখে আমাদের আমিনা বলে আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আসবে, আমি আমিনা আমার গর্ভে রয়েছে, কিন্তু আমি আমিনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে এত খুশবু বেরোতে লেগেছে, ওই খুশবুই দিক ওদিক এলাকা খানা খুঁজে জড়িয়ে যাচ্ছে। আমি যে ঘরের মধ্যে প্রবেশ করি ওই ঘরখানা খুশবুতে ভরে যেতে লেগেছে। আম্মা জান আমিনা হুজুরের পরিবারের সদস্য নারীরা বলতে লেগেছে আমিনা যখন হাম্মামখানা গোসলখানাতে বেরোতো, আমরা তারপরে যখন প্রবেশ করতাম আমরা মনে করতাম আতরের ফ্যাক্টরিতে যেন ঢুকেছি। একদিন আম্মা জানকে মহিলারা সব জিজ্ঞাসা করে, ও মা আমিনা এ আতর কোথা থেকে মাখো মা, কোথা থেকে পাও মা, এত খুশবু কেন মা আমিনা? আম্মা আমিনা নিজে থুতুটা জমিনে নিক্ষেপ করে বলে, দেখেন দেখেন শুধু শরীর
শরীর থেকে নয়, থুতু থেকে খুশবু বাইরায়। এই খুশবু আমিনা মাখে না, আমিনার খুশবু নয়, এই খুশবু হলো সাইয়্যিদুল মুরসালিনের খুশবু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আম্মার পেটে যখন রয়েছে তখনও খুশবু ভর ভর করে বাহির হচ্ছে। 1450-1500 বছর হলো নবী চলে গেছে, আজও যারা মক্কা মদিনায় যায় রাসূলুল্লাহর খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এনে দিন আমাকে মক্কা মদিনায় যে খুশবুটা পাওয়া যায়, ওই খুশবুর আতর আপনি এনে দিন একটা। কেউ পারবেন ওই আতর খুঁজে দিতে? যাকেই যে বলা হয় যে এই যে একটা খুশবু, সে দেখায় এই আতরটা নিন, ওখানে যখন শুঁকবেন দেখবেন হ্যাঁ সেম মনে হবে। ওটাকে নিয়ে যখন ঘরে এসে শুঁকবেন দেখবেন উল্টো হয়ে গেছে। তার মানে কি, ওখানে আপনি যে আতরটাই শুকুন না কেন, রাসূলুল্লাহর ঘ্রাণটাই আপনার নাকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর শরীরের পাসিনার যে খুশবু, পৃথিবীতে ওই খুশবুকে ওভারটেক করে দুনিয়ার কোনো খুশবু নাই। কেন, গোলাপ যে খুশবু হয়েছে আমার নবীর পাসিনা পড়েছে বলেই খুশবু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর কথা শুনুন, নবী যে যে কাজগুলো রেখে আছে করুন, নবী যেভাবে জীবন যাপন করেছে করুন, নবী যেভাবে আম্মা জানদের সঙ্গে সংসার করেছে আপনি আপনার পরিবারের সঙ্গে এইভাবে সংসার করুন, নবী যেভাবে মা বাপকে ভালোবাসতে বলেছে ভালোবাসুন, নবী যেভাবে নামাজ পড়েছে পড়ুন, নবী যেভাবে রোজা রেখেছে রাখুন, নবী যেভাবে হজ করেছে করুন, নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছে আপনি যদি রাজনীতি করেন ওইভাবে করুন। দুনিয়ার কোনো চোর ছেঁচড়াকে দেখে লাভ নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? কোথায় বাস করেন ওসব রেখে দিকে যান, ওসব কথা আল্লাহ শুনবে না। পরীক্ষা তো এটাই। অনেকে বলে কি করে হবে, তোমার ঈমান কমজোর তাই কি করে হবে ভাবছো। তুমি জানো না যাদের পায়ের জুতো ছিল না, পরনের কাপড় ছিল না, খাজুরের ডাল নিয়ে নেমেছিল, পৃথিবীকে জয় করে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রাসূলের সঙ্গে জুড়ে ছিল, জুড়তে পারোনি বলেই বলছো কি করে হবে, কি করে হবে। আরে নাবো, 7-8টা কাটা ধরো, তারপরে দেখবে কখন তুমি পার হয়ে পারে চলে গেছো নিজেই ভাবতে পারবে না। তুমি পার থেকেই সারাদিন গালে হাত দিয়ে বসলে কি করে হবে, কি করে হবে। যদিও বা কে একজন নামতে চাইছিল, এই পারবিনি ডুবে যাবি, সেও বসে রয়ে গেল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। অসুবিধা হচ্ছে, অসুবিধে হচ্ছে। রাসূলই একমাত্র মডেল, অন্য কাউকে ফলো করে আর করে জিন্দেগিকে বরবাদ করুনি, বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তুমি রক্তের গরম বলে খুব লাফাচ্ছ, বেশিক্ষণ সময় লাগে না, খোদার মার এমন হবে বিছানায় সজ্জিত হয়ে যাবে, চোখ দুটো ডাব 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 করে দেখবে, চোখের সামনে তোমারই মেহনত করা বা চুরি করা পয়সায় তোমার বেটা বেটি ফুর্তি করছে, তুমি ডাব ডাব করে দেখবে, কিচ্ছু করা থাকবে না। রাসূলকে ধরো, নবীকে ধরো, নবীকে ধরো, নবীকে ধরো। আমার লিডার, আমার নেতা, আমার সরকার, আমার বাদশা, আমার দোনো জাহানের সুলতান, আমার সবকিছুই আমার মোহাম্মদ রাসূল। এইরকম মজবুত ভাবে ধরুন, নবী যা বলেছে তাই করুন, পিছবেন না। কোনোদিন অন্যায় দেখলে প্রতিবাদ করুন। এবার নবী সহজ করে দিয়েছে, প্রতিবাদের 3 ধরন বলে দিয়েছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে 1 নম্বর ঈমান, না হয় মুখ দিয়ে 2য় তবকার ঈমান। তাও যদি না পারেন অন্তর থেকে ঘৃণা করুন অন্যায়কে। এখন তো ঘৃণা তো দূরের কথা, বড় বড় নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি সাহেব, হযরত সাহেব, আমির সাহেব, পীর সাহেব অন্যায়কারীদের ঘরে নিয়ে নাচানাচি করছে, আবার বলে আমরা নাকি নবীর উম্মত। দূর হয়ে যা ফাটা কপালে, মরলে বুঝবি। লোক হয়তো জানা যায় বিশাল ভিড় হবে, হই 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 করবে, কেন লোক তো বাহ্যিক দেখে, ভেতরে কি হচ্ছে তো দেখে না। হাদিস বলছে যে অন্যায় দেখলো এই 3টের মধ্যে কোনো জিনিস তার মধ্যে পাওয়া যায় না। রাসূল বলছে তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে ঈমান নেই ওর জানাজাও নেই। আমরা হয়তো জানবো না, নাই পড়েই নিলাম, কিন্তু মারা যাওয়ার পর কবরে ঢুকালে বেটা বুঝবে যে কি হচ্ছে ভেতরে। শুনছেন তো নাকি? এটা শুধু আমার জন্য ফতোয়া নাই, তোমাদের জন্য তৈরি হয়।